বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। মুরগি তেহারি রান্না করব। হাঁড়ি বসিয়ে দিয়েছি। বাই দা ওয়ে, আমি মাহমুদা খানম, মাহমুদা ডাইন থেকে সবাইকে স্বাগতম। দিয়ে দিলাম সয়াবিন তেল। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজ গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব। পেঁয়াজ ভেজে সাইডে তুলে রাখলাম। এখন বাকি পেঁয়াজের মধ্যে মাংসগুলো ভেজে নেব। আদা রসুন হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া গরম মশলা স্বাদ মতো লবণ দিয়ে মাংস 2 ঘন্টা আগে ম্যারিনেট করে রেখেছিলাম। এখন মাংসগুলো একটু ভেজে নিব। মাংস উল্টিয়ে পাল্টিয়ে কিছুক্ষণ ভেজে নিলাম। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আলু, টমেটো আর কাঁচামরিচ। মাংস, আলু, টমেটো ঢাকনা দিয়ে ঢেকে ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। মাংস নামিয়ে সাইডে রেখে দিয়েছি। ওই মশলাতে আমি দিয়ে দিচ্ছি পানি। মাংস মেরিনেট করার সময় আমি 2 টেবিল সরিষার তেল দিয়ে মেরিনেট করেছিলাম, মশলার সাথে সরিষার তেল দিয়ে। পানি ভালোভাবে ফুটে উঠেছে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা পোলার চাল। 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। আর দিয়ে দিচ্ছি লবণ। পানি সমান সমান হয়ে গিয়েছে। মাংস আলু দিয়ে দিচ্ছি। সবগুলো মাংস আলু দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা। ঢাকনা দিয়ে ঢেকে দিব 10 মিনিটের জন্য। ফিরে আসলাম 20 মিনিট পরে। প্রথম 10 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে অফ ক্যামেরাতে আমি নেড়ে চেড়ে দিয়েছিলাম। আবার 10 মিনিটের জন্য ঢেকে দিয়েছি। রান্না অলমোস্ট ডান হয়ে গেল। কম খরচে অল্প সময়ে খুব সুন্দর মুরগি তাহেরি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। দেখতে দারুণ লাগছে। সারা বাড়ি অ্যারোমা ছড়িয়ে পড়েছে। খেতেও আশা করছি ভালো লাগবে।